আছো নাকি আওয়াজ তোলো বলতে পারো আছি স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি ইচ্ছেগুলো রং ছড়ালো দিচ্ছে যখন উকি সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি স্বপ্ন দেখার দিন এসেছে স্বপ্ন দেখার বার ভিড়কে ঘেরে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার দাও সারা আবার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার সময় এবার। আমি চৈতি আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্ট টেরিফিক 20-তে। দীপ্ত স্টার হান্ট co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelic Air Freshener, Bella May, Sunquick, IDLC Finance and TikTok. Wardrobe partner is Anzara and Azran. Jewelry partner is Zever by Arohi. Makeover করেছে Persona. এবং পুরো এপিসোডে সুন্দর করে কোরিওগ্রাফি করেছে এবং স্টাইলিং করেছে আসাদ খান। দর্শক একটি জোরে করতালির মাধ্যমে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের সবার প্রিয় জুরিদের। আমাদের সাথে আছে বরাবরের মতো আমাদের সবার প্রিয় তারিক আলম খান and the elegant রাফিয়াত রশিদ মিথিলা। এবং সব শেষে রয়েছে দ্য আইকনিক ডিরেক্টর শিহাব শাহিন। অনেক অনেক ধন্যবাদ জাজেস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকের সেলিব্রিটি সারপ্রাইজ গেস্টকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভেরি বিউটিফুল দিঘি। দিঘি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুবই ভালো আছি, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, আমরা সুন্দর একটা সময় কাটাবো আশা করছি। প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। আমরা প্রথমেই চলে যাব ডেয়ার চ্যালেঞ্জে, তবে তার আগে আমি একটু জাজেসদের কাছ থেকে শুনতে চাই সুন্দর সুন্দর কিছু কথা যেটা আমাদের পার্টিসিপেন্টদেরকে অনেক ইন্সপায়ার করবে। আই এম অলসো লুকিং ফরওয়ার্ড টু ইট। এখন তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, সুতরাং সামান্য ভুল, সামান্য চেষ্টার খামতি আপনাকে নিচে ফেলে দেবে। ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট। এবার দিঘির কাছ থেকে শুনতে চাই, আজকে যেহেতু আমাদের মাঝে দিঘি এসেছে। আজকে পার্টিসিপেন্টদের সাথে আমার প্রথম দেখা, আমি অনেক অনেক শুভকামনা জানাই। আমি চাই আজকের এপিসোডটা খুব ভালো যাক এবং আজকের সব টাস্কগুলো খুব ভালো হোক তোমাদের। ডেয়ার চ্যালেঞ্জে আমাদের প্রথম প্রতিযোগী ইতি সূত্রধর। আমার যে ডেয়ারটি ছিল সেইটা হচ্ছে একজন চুরি বিক্রেতার ক্যারেক্টার ছিল সেখানে। আপা চুরি লইবেন? চুরি আপা একজোড়া চুরি লয়ে যান না আপা, লয়ে যান আপা, আপা লয়ে যান। ইফতারি পর কিছু খাই নাই আপা, লয়ে যান। ধন্যবাদ আপা, ধন্যবাদ। চুরি 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 লাগবো, চুরি লইবেন, চুরি আপনারা চুরি লইবেন, আমার কাছে ভালো ভালো চুরি আছে আপা। এটা লাগবো আমার হাতে, খুবই মানাবো। রোজা রমজানের দিন আপা লইয়া নেন। আমাকে দারুণ লাগতেছে আপারা, সেই লাগতেছে আপনাকে সবার। মেলা ধন্যবাদ, মেলা ধন্যবাদ আপারা। চুরি লইবেন, চুরি রং বেরঙের চুরি, কমলার চুরি আপা লয়ে যান। ইফতারি পর কিছুই খাই নাই আপা, ভাই বোনের না খেয়ে রয়েছে। কোন কালার নিবেন আপা? আপা রোজা রমজানের দিন আপা 10 টাকা বাড়িয়ে দেন আপা। আপা মেলা ধন্যবাদ আপা, মেলা ধন্যবাদ। আয়ো তোমরা আয়ো, তো তোমার হাতের সাইজের চুরি নাই। ভাইয়া চুরি লয়ে যান, ভাইয়া চুরি লয়ে যান। চলো কিছু খাওয়াই, দুইজনে কিনে দিতেছি, খাইতে খাইতে বাইর যাবি। ঝালমুড়ি মজা লাগে, খাইতে পারি না? চামচ দিয়ে নে। 200, 200, 400, 500, 600,
700 800 5 কেজি চাইল নিয়ে যাবো, ডাইল নিয়ে যাওয়া লাগবো। গরুর তো ইফতারিরও কিছুই নাই। খুবই ভালো ছিল। আর যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে গেট আপ, অ্যাকসেন্ট, এটা খুব সুন্দর করে রপ্ত করেছো। আরো বিশ্বাসযোগ্য হওয়া উচিত ছিল বলে আমার কাছে মনে হয়। কেমন? আমার ভালো লেগেছে, খুব ন্যাচারাল মনে হচ্ছে আমার কাছে। ডেয়ার চ্যালেঞ্জে আমাদের এবারের প্রতিযোগী সায়র নিয়োগী। আমাকে ডেয়ার সেগমেন্টে একটা মুচির ক্যারেক্টার করতে বলা হয়, কারণ বাজারে আমি সেই অংশটিতে অভিনয় করি। তুমি তাহলে বাড়ির যাও আব্বা, তাড়াতাড়ি এসো। জুতা বালিশ করা যায়? কিন্তু বাসায় গেছে, কিছু কইবেন চাচা? কালি তুলি দেওয়া দেবো, কিন্তু এগুলো কেন নেবো? কালি দিলেও কেন নেবো? এখন ভাই বুটটা একটু বালিশ করে যান। ভাই আপনার জুতার একটু বালিশ করে যান, জুতার একটু বালিশ করে যান ভাই। দেন। দেন মামা, জুতাটা একটু চকচক করে দিন। কত দিলেন? আর 10 টাকা দিয়ে যান। ঠিক আছে ভাই, দিতেছি। আপনি একটু এটা পরে দাঁড়ান তো। ঠিক আছে ভাই, নিয়ে যান। দেন। না এটা সামনে না। হ্যাঁ, কিরকম কাজ হয়েছে? চলা যাবে তো, খাওয়া যাবে তো? হ্যাঁ বাবা যাইবো, তো মার আবার ওষুধ কেনা লাগবে, আমি তাহলে যাই। তোমাকে মনে হয়েছে কেউ বলে না, জানি আপনার তো মুচির মতো লাগে না, সো সেই দিক থেকে পাস আর কি। এটা যেহেতু একটা ডেয়ার চ্যালেঞ্জ ছিল, বিশ্বাসযোগ্যতাটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয়। তুমি আড়ষ্ট, তুমি বিরক্ত পুরো অ্যাক্টের মধ্যেই। আরেকটু ভালো হওয়া যেত, ডায়লগগুলো আরেকটু স্পষ্ট হওয়া যেত, এমনি ওভারঅল ভালো। এই পর্যায়ে ডেয়ার চ্যালেঞ্জে ডেকে নিচ্ছি আমি নূপুরকে। আজকের যে ডেয়ারটা সেটা হলো আমার পলাতক বউ। আমার বাবা মা মারা গিয়েছে, আমি মামা মামির কাছে থাকি এবং মামি জোর করে আমাকে একটি লম্পট লোকের সাথে বিয়ে দিতে চায়। সো আমি বাসা থেকে পালিয়ে আসি এবং আমার লোকেশনটা ছিল পিঙ্ক সিটিতে। আমার বাসায় আমি যদি কোনোভাবে এখন ঢাকা না ছাড়ি, আমারে খুঁজা বাইর করলে আমি শেষ, আমার জীবন এখানেই শেষ হয়ে যাইব। আমি কি করবো? আমি ভিক্ষাও করতে পারতেছি না। হ্যাঁ, একটা কলম দিবেন? মানে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি বাসা থেকে পালায় আসছি, আমার বাবা মা মারা গেছে। আপনি একটু যদি টাকা দিতেন তাহলে। আমি সরি। ভাইয়া কলম নিবেন? কলম নিবেন না? হ্যাঁ, আমার বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিতেছে। ভাইয়া একটু যদি 10-20 টাকা দিতেন। ভাইয়া 3 বাচ্চার বাপের লোক আমার বিয়ে দিয়ে দিতেছে। আমি ভিক্ষা করতে চাই না। আমি এই কলমগুলি নিয়ে যদি কিছু টাকা দিতেন, আমি আমার খালার বাড়ি যাব। আমি জানি না, আমি মনে হয় বাসে উঠবো, গুলিস্তানে মনে হয়। আমার জোর করে বিয়া দিয়ে দিতেছে। আমি, আমার বাপ মা মরে গেছে, আমি আমার মামা বাড়িতে বড় হয়েছে, আমার মামি টাকা খায় বেটা কাছ থেকে, ওই লম্পটের লোক আমার বিয়া দিয়ে দিতেছে। আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাইব। ভাইয়া বাস ভাড়া লাগবে একটু। ঠিক আছে, আমি কেমনে টাকা চাই দিচ্ছি না। আঙ্কেল আঙ্কেল, আমার মামিও আমার বেচা ফেলাইব। আমি 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 200 300 400 500 600
650 50 আর 70 770 টাকা। দুইজন টাকা দিছে, এক কলম নিয়ে 100 টাকা, এক মহিলা মাথায় আদর করে দিছে। সো দিস আর রিয়েল রেসপন্স টু মি গেট। সো এই জায়গা থেকে ইট ওয়াজ গুড। আমার গলা, আমার স্পাইন সমস্ত কিছুর মধ্যে বসাতে হবে বিশ্বাসযোগ্য করার জন্য। আর একটু সফট স্পোকেন হলে বেশি ভালো লাগতো, আর তাহলে মনে হতো যে অ্যাক্টিং করছি না, আর একটু ন্যাচারাল লাগতো। ডেয়ার চ্যালেঞ্জের এবারের প্রতিযোগী আসিফ। আমার ডেয়ার পার্ট যেটা ছিল সেটা হচ্ছে রাস্তায় আমাকে তসবি এবং নামাজ শিক্ষার বই এগুলো সেল করতে হবে। ভাই আসসালাম, নামাজ শিক্ষার বই লাগবে ভাই? নামাজ শিক্ষার একটা বই নেন ভাই। ভাই তসবি লাগবে? ভাই নামাজ শিক্ষার বই লাগবে? অল্প দাম আছে ভাই, এটা নেন না। নামাজ শিক্ষার বই লাগে? হ্যাঁ নামাজ শিক্ষার একটা বই ভাই, একটা নামাজ শিক্ষার বই 10 টাকা। নামাজ শিক্ষার বই নামাজ শিক্ষার বই নেবেন? এই নামাজ শিক্ষার বই নেন। খুব ভালো লেগেছে। আমার কাছেও দেখে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। কোয়াইট বিলিভেবল। বেশি ফ্ল্যাট লেগেছে, আর একটু কিছু হলে ভালো হতো। দর্শক, ডেয়ার চ্যালেঞ্জে আমাদের মিষ্টি ঘোষ চলুন দেখে আসি কয়টি রুমাল বিক্রি করতে পারলো ধানমন্ডির রাস্তায়। ভাই তো তাহলে নেন 20 টাকা একটা এই নিয়ে নেন, লাগে তো গাড়িটা মুসনের লিগে তো লাগে, একটা নিয়ে নেন। এই যে লুসনি 20 টাকা আপা 20 টাকা। ভাই রুমাল লাগবে, একটা রুমাল নিয়ে নেন। আমার একটা নিয়ে নেন। আচ্ছা আমি তোমার এটা নিব না, আমি তোমার এমনি দিচ্ছি। না আপনি নিয়ে নেন। না এটা নিয়ে না নিয়ে নাও, আমার লাগবে না। আপনি নেই, আমি খুশি হব, আপনি নিলে খুশি হব। ভাইয়া একটা রুমাল নিয়ে যান। আপা লুসি লাগতো না, লিয়া লয়ে যান সারাদিন একটা ব্যস্ত কিনা হয়েছে না। ভাইয়া একটা লয়ে যান, ভাইয়া একটা লয়ে যান। ইফতার করবাম, আরো রঙের আছে। ভাবি লেগে লুসি লয়ে যান, নিয়ে যান 20 টাকা 32 টাকা। আপা আমার ইফতারটা হয়ে যাবো আপা। আচ্ছা ভাই দোয়া করেন। ভাইয়া একটা 20 টাকা। ভাইয়া একটা রুমাল লয়ে যান। ভাইয়া আপা একটা লুচি লয়ে যান, মাত্র 20 টাকা একটা লয়ে যান না। আপা একটা আরো কমায় রাখবাম। ভাই একটা রুমাল। আপা মাত্র 30 টাকা। আপনি একটা লুচি আজকে বেশি না, এটি আপনার ব্যবহার করলে অনেকদিন যাবো, লয়ে লন, এই কমে পাইতেন না। এটি কমে এটি মার্কেটে অনেক বেশি পাইবেন। ও চাচা কি অবস্থা আপনার? ইস আমার কষ্ট হয়ে গেছে আজকে। আর 2টা রুমাল আছেন, এই 2টা বেচলে কিন্তু হয়ে যেত। হ্যাঁ ইফতারি করবার টাকা ঢোকার নাই, ঢোকাতে পারি নাই। কি কোন যা কোন করে মারা যায়, পানি টানি দিয়ে ইফতার করো। একবারে চিন্তা করেন না যে আপনার ইফতারের আমি করব। এই যে চাচা নেন, খালি পানি দিয়ে ইফতার করবেন। আমি আপনার মেয়ের মতো না, দোয়া করেন আমার, বেশি দোয়া করেন আমার লিগা। চেষ্টাটা দেখা গেছে, তুমি মানে শেষ কান্নাকাটি করেও বিক্রি করছো। বিশ্বাসযোগ্য মনে হয়েছে। আমি একেবারেই একমত যে বিশ্বাসযোগ্য, এবং তোমার কস্টিউম থেকে শুরু করে অ্যাটিটিউড অলসো
মোরালেস। দর্শক, দীপ্ত স্টার হান্টে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম ডেয়ার চ্যালেঞ্জে আমাদের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স। এবার আমরা চলে যাব ডান্স ব্যাটেলে, দেখব আমাদের প্রতিযোগীরা কতটা সুন্দর পারফরমেন্স দেখাতে পারলো। তাহলে দর্শক, ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী নূপুর আহসান। তুমি এনজয় করেছো তোমার ডান্স বিটটাকে? পলিশড হতে হবে, হাত পাগুলো মুদ্রা টুদ্রা এগুলো আরো ঠিকঠাক করে শিখতে হবে। প্রথমবার হিসাবে খুবই ভালো। আমরা আগেও দেখেছি মিষ্টি ঘোষ কিন্তু খুব সুন্দর নাচে। সো দেখে নেই ডান্স ব্যাটেলে এবারে সে কেমন পারফর্ম করেছে।
আমার তোমার নাচ ভালো লাগে। কনফিডেন্ট লেগেছে। ডান্স যেহেতু তুমি করো ভালো হয়েছে। কেউ যদি খুব সুন্দর করে নাচে আমার দেখতে খুব ভালো লাগে। ডান্স ব্যাটেলে আমাদের এবারের পারফর্মার আসিফ। কবে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, করে নিও তুমি মিলিয়ে নিও যত গেছিলাম। বেশি এনজয় করা যায় নাই। আরেকটু এনজয় করতে পারতে, আরেকটু লেট গো করতে পারতে। আপনার হাইট টাইট সব কিছু মিলিয়ে আপনি রিদমটা রেখে কাজ করেছেন, কিছু জেস্টার ইউজ করেছেন, সেটা ভালো দিক। একটু কনফিউজ লাগছিল। এবার ডেকে নিচ্ছি সায়রকে, দেখি সায়র কতটা জাজদের মন জয় করতে পারে। খুব এনজয় করে নেচেছো মনে হয়েছে, যে নাচটা মনে হয় পছন্দ, নাচতে খুব ভালো লাগে। আমার মনে হচ্ছে তোমার একটা বড় সুযোগ ছিল, যে একটা ব্রেক ছিল পুরো ডান্সের মাঝখানে একটা। কোথাও কোথাও একটু মনে হচ্ছে তাড়াহুড়ো করছিলে। নাথিং টু অ্যাড, তুমি এনজয় করেছো, আমরা এনজয় করেছি। ডান্স ব্যাটেলে আমাদের সবশেষ প্রতিযোগী ইতি সূত্রধর।
আমি খুব এনজয় করেছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত এনার্জিটা খুব সুন্দর করে লাস্ট করেছে, মানে এনার্জিটা ধন্যবাদ কমতে দেওয়া যায়নি। ভালো লেগেছে, এনার্জি ছিল। আমার মনে হয় তোমাকে ফিজিক্যালি অনেক বেশি ট্রিমিং স্লিমিং করে ডান্সের জন্য প্রপারলি তৈরি হতে হবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বেলামে ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। তোমার সব প্রবলেম কিন্তু আমি বুঝি, কিন্তু সব কথা তো আর সবার সামনে কোয়া যায় না। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময়। দর্শক, ফিরে এলাম বিরতির পর দীপ্ত স্টার হান্ট টেরিফিক 20 শেষ এপিসোডে। সিন রিক্রিয়েশনে আমি প্রথমেই ডেকে নিচ্ছি সায়রকে। দেখি তিনি শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদীকে কতটা তুলে ধরতে পারে। রিক্রিয়েট সেগমেন্টে আমাকে একজন শ্লীলতা হানিকারী গার্মেন্টস ম্যানেজারের চরিত্রে অভিনয় করতে বলা হয়। মূলত এটা হুমায়ুন ফরিদী স্যারের পালাবি কোথায় সিনেমার একটা অংশ। স্যার, আমার ছেলেটার প্রায় 1 মাস যাবৎ জ্বর, টনসিল ফুলে গেছে, কিছুই খেতে পারে না। কত ওষুধ খাওয়াচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। দেখো আফরোজা, তোমার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সবার সামনে তো সেটা বলা যায় না। অফিসে নিয়ম শৃঙ্খলা বলে একটা কথা আছে। জি শোনো, তোমার বিপদ মানে আমার বিপদ, জি স্যার। আবার আমার বিপদ মানে তোমার বিপদ। শোনো আফরোজা, তোমার সব প্রবলেম কিন্তু আমি বুঝি, কিন্তু সব কথা তো আর সবার সামনে কোয়া যায় না। অফিসের নিয়ম কানুন বলেও তো একটা কথা আছে, সবসময় মনে রাখবা, আমার বিপদ মানে তোমার বিপদ, আবার তোমার বিপদ মানে আবারও বিপদ। তা দেখে তোমার অসুখটা কোথায়? তাতে কি তোমার হতে কতক্ষণ? মনে রাখবা, পৃথিবীর সব রোগ আছে। দেখি এই জায়গায় ব্যথা করে নাকি, বা স্পাইনাল কর্ডে? অসুখটাই তো কি, চেক আপ করতে কতক্ষণ? আসো আসো আসো। আমার মনে হয় তোমার সিকোয়েন্স অবজারভেশনটা ওয়াজ নট প্রপার। আমারও মনে হয়েছে যে তুমি খুব বেশি ওই ডায়লগগুলো ডেলিভারির দিকে কনসেন্ট্রেট করেছো। জাস্ট কপি করারই চেষ্টা হয়েছে, আটাও পর্যন্ত কপি করেছো। ফরিদী স্যারের ডায়লগ রিক্রিয়েট করা আসলে অনেক সাহসের ব্যাপার। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নূপুর। আমি যে সেগমেন্টটি পাই সেখানে হলো একজন সদ্য বিবাহিত নারী ছিল যার শ্বশুরবাড়ি থেকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত। তো এই ব্যাপারটাই সে অনেক অপমান হয় এবং তার লিগ্যাল যে গার্ডিয়ান ছিল, চাচা এবং চাচি, তাদের সাথে একটা কনভারসেশন হয়। সেই কনভারসেশন নিয়ে আমার প্রেক্ষাপটটা। আমি টেস্ট করাতে চাই। কিসের টেস্ট? আমি দেখতে চাই আমি HIV পজিটিভ কিনা। প্রশ্নই ওঠে না। আমি তো বলেছি তোর শরীরে HIV-র কোনো অস্তিত্বই নেই। আপনি তো বলেছিলেন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু সত্যটা কি বেরোলো চাচা? এই সত্যটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আমার জীবনটাকে অন্যভাবে ভাবতাম। আমি টেস্ট করাতে চাই। আমি দেখতে চাই আমার HIV হয়েছে কিনা। চাচা, আপনিই না বলেছিলেন আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে? তাহলে সত্যটা কি বেরোলো চাচা? আমি যদি ওই সত্যটা জানতে পারতাম আজকে আমার এই অবস্থা হতো না, এত অপমান আমি সহ্য করতে হতো না। চাচা, আজকে আমি কি হারিয়েছি তা আপনি বুঝবেন না। স্ত্রীর অধিকার কি তা আমি জানি না, কিন্তু বন্ধুত্বের যে সম্পর্ক, যার উপর আমার অগাধ বিশ্বাস ছিল, আজ সেটাও ভেঙে গেল। যেই বন্ধু কষ্ট পাবে ভেবে আমি
আমি আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম, আজ সে আমার পাশে নেই। সে আমার পাশে নেই। অন্য মানুষেরা, হ্যাঁ চাচি, অন্য মানুষেরা। আমার যদি HIV হয়েও থাকে, আমার জীবন যদি এখানে শেষ হয়েও যায়, যাক, আমি তাও ওই অন্য মানুষদের কাছে মাথা নত করতে পারবো না, পারবো না। তোমার অভিনয় আমার ভীষণ লাউড লেগেছে। সত্য বাস্তব, এটাকে আপনি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। লাউড হয়ে গেছিল একটু বেশি। নট সো গুড, দ্যার ইজ সাম পজিটিভ, ইয়া হওয়া দরকার নেই। দর্শক এবার পারফর্ম করবে মিষ্টি ঘোষ। আমরা দেখতে চাই মিষ্টি ঘোষ আমাদের সুপারস্টার, আমাদের সবার প্রিয় শাবানা ম্যামকে কতটা ফলো করতে পারে। আমার রিক্রিয়েট সেগমেন্টে শাবানা ম্যামের বরণের পরে সিনেমার একটা প্রেক্ষাপট ছিল, যেখানে উনি একজন ক্যান্সার রোগী, একজন মা। ছোট্ট একটা সুন্দর সাজানো বাড়ি, সে বাড়িতে আছে মা বাবা আর ছোট বড় সুন্দর সুন্দর আদরের বাচ্চারা, কিন্তু ওদের বাবা কোনো কাজ করতে পারে না, কারণ তার হাত নেই। আর মা খুব অসুস্থ, অল্প দিনের মধ্যে এমন এক অচিন দেশে চলে যাবে যেখান থেকে আর ফেরা যায় না। তাই অসুস্থ মা ঠিক করেছে যে অচিন দেশে যাবার আগেই বাচ্চাদের এমন সব লোকদের কাছে দিয়ে যাবে যাদের সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে। ছোট্ট একটা সাজানো বাড়ি, যেখানে আছে বাবা মা, আদরের সুন্দর সুন্দর বাচ্চারা, কিন্তু তাদের বাবা কাজ করতে পারে না কারণ তার হাত নেই। আর মা খুব অসুস্থ, অল্প কিছুদিনের মধ্যে এমন এক অচিন দেশে চলে যাবে যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। তাই অসুস্থ মা ঠিক করেছে তাদের বাচ্চাদেরকে এমন লোকজনের কাছে রেখে যাবে যাদের আছে অনেক বাড়ি ঘর, যাদের দামি দামি পোশাক আছে, অনেক খেলনা আছে, অনেক ভালো ভালো খাবার আছে, অনেক বই আছে। তাহলে বাচ্চাদের কি করা উচিত তুমি বলো? না, যার অনেক বেশি অসুখ হয় সে শুধু ওই অচিন দেশে চলে যেতে পারে। মিনু, আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। তোমাদের এই অভাগিনী মা তোমাদের ভবিষ্যতের কথা ভেবে তোমাদেরকে কাপন লোকের কাছে রেখে যাবে। তারা তোমাদেরকে আমাদের মতো করেই ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে। তোমরা অনেক ভালো থাকবে, অনেক সুখী হবে। আর এই অচিন দেশ থেকে তোমাদের এই মা যখন দেখবে তোমরা খুব ভালো আছো, তখন খুব শান্তি পাবে, খুব শান্তি পাবে। মিনু, তুমি তো জানো তোমার আব্বু কাজ করতে পারে না, তার হাত নেই, তোমাদের দেখাশোনা করতে পারে না, তোমাদের খাওয়াতে পারে না। মিনু, তুমি কি চাচ্ছ তোমাদের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার জন্য তোমাদের আব্বু রাস্তায় ভিক্ষা করুক? মিনু, শাবানা ওয়াজ ভেরি গ্ল্যামারাস, কিন্তু এখানে কোনো ধরনের ওভার মেকআপ, লাউড মেকআপ কিছুই না, জাস্ট সিম্পল বিলিভেবল মাদার, ওইটা আপনি খুব মিস করেছেন। একেবারে হয়তো নি, আমার কাছে মনে হয়েছে যে একটা উপস্থাপনার মতো হঠাৎ করে শুরু হয়ে গেল। শুরুর দিকে আমরা ধরতে পারছিলাম না, কিন্তু শেষে গিয়ে তুমি পিক করেছো, সেটা একটা পজিটিভ দিক আছে। ইমোশনটাও একটু কম ছিল ওভারঅল। দর্শক এবার মঞ্চে আসছে ইতি সূত্রধর। আমরা দেখতে চাই মান্নার বিপরীতে ইতি মৌসুমী হয়ে উঠতে পারে কিনা। জীবন যুদ্ধে যে হেরে যায়, কান্না ছাড়া তার কি করার থাকতে পারে? চোখে অনেক রঙিন স্বপ্ন নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম আমি আমার স্বামীর ভালোবাসা না পাই, তার সেবা করে জীবন কাটিয়ে দেব। নিজের চোখের সামনে নিজের স্বামীকে অন্যের সাথে বিয়ে হতে দেখেছে, কত কষ্ট ইলাসি করেছে, কিন্তু কাউকে বলতে পারেনি। জীবন যুদ্ধে যে হেরে যায়, তার কান্না করা ছাড়া আর কি বা থাকতে পারে? কত রঙিন স্বপ্ন নিয়ে এসেছিলাম এই দু চোখে এই বাড়িতে, ভেবেছিলাম স্বামীর
ভালোবাসা না পাই, তার সেবা করেই সারাটা জীবন কাটিয়ে দেব। কিন্তু আজ বুঝতে পেরেছি আমি আমার স্বামীর মনে কোনো জায়গা করে নিতে পারিনি। আজ আয়নার সামনে নিজেকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি আমার নিজের স্বামীকে অন্য এক মেয়ের সাথে বিয়ে হতে দেখেছি। আমার ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু আমি কাউকে বলতে পারিনি। আমার মনে হয় ইন্টারপ্রেট করার সুযোগ ছিল, যেহেতু এখানে বেশিরভাগই তোমার প্রপার কস্টিউম নাই, কোনো কিছু নাই, জাস্ট ডায়ালগে রেপ্লিকেট করা। পারফরমেন্সের দিকে জোর দিবা, দেখবা, লক্ষ্য রাখবা। আমার সেম বক্তব্য, একদম ফটোকপি মনে হয়েছে। ফিল করে তারপরে করলে নিজের মতো এমনি চলে আসে। আমাদের সিন রিক্রিয়েশনের সবশেষ প্রতিযোগী আসিফ। আমি সিনক্রিয়েটে যেটা করেছিলাম সেটা হচ্ছে ভুলো না আমায়, যেই সিনেমা, সেই সিনেমার একটি ছোট সিনে আমি কাজ করি, যেটা হচ্ছে ব্যর্থ একজন প্রেমিকের চরিত্রে। তোর সঙ্গে আমার কথা আছে। বল, তুই আমারে ভালোবাসিস রাজু? কেন? আমি যে একজনের কথা দিছি, আমি তারে ভালোবাসি। কারে ভালোবাসোস? আকাশে। আরে ওইটা তো একটা পচা ল্যাংড়াম, ওরে কি ভালোবাসবি? ভালোবাসলে আমারে বাস। আমি হইলাম গিয়া ফজলি আম, খুব মিঠা, কামড় দিয়া দেখ। বল কেন, কারে ভালোবাসোস? আরে আকাশ তো হইলো একটা পচা ল্যাংরাম, তুই অরে কেন ভালোবাসবি? তুই ভালোবাসবি আমারে। আমি এলাম পাকা ফজলি আম, খুব মিঠা, কামড় দিয়ে দেখ। আরে তোর আকাশ শুধু ল্যাংরাম না, ওইল একটা পাগল ছাগল হেবলা। আমি তোকে প্রেমের কথা শুই না, আমি ওরে গিয়ে বানায় কইছি যে আমি তোরে ভালোবাসি, আর এই কথা শুই না ও ভাবছে আমি নাকি এটা সত্যি কইছি। এই খুব ইন্টেলিজেন্টলি বুঝতে পারোনি বা আনতে পারোনি জিনিসটা, সেটা আমার একটা ল্যাকিং মনে হয়েছে। আমার কাছেও মনে হচ্ছে যে কপিটা বেশি হয়েছে। ফিডব্যাক হচ্ছে অল দ্য বেস্ট। আমার মনে হয় আমারও এটা বলা উচিত, অল দ্য বেস্ট। চলুন নিয়ে নেই ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। খুব কাছাকাছি লড়াইয়ে, একেবারেই নেক টু নেক বলা যায়। স্বপ্ন দেখার বিরতির পর আবারও ফিরে এলাম দীপ্ত স্টার হান্ট টেরিফিক 20 শেষ এপিসোডে। আপনাদের সাথে আছে আমি চৈতি, আর আপনারা তো আছেনই আমার সাথে। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। দর্শক, এবারে আজকের এপিসোডের সবচেয়ে বিউটিফুল মোমেন্ট। ইয়েস, ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আজকের বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ ইতি সূত্রধর। ইয়েস, ইতি সূত্রধর পাচ্ছে ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার খুঁজছে তোমার।
কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। এবারে ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে গিফট হ্যাম্পার পাচ্ছে আসিফ। আমরা কিন্তু এক এক করে 3টি সেগমেন্টের সবগুলো পারফরমেন্স দেখে ফেলেছি এবং আজকে এই মঞ্চ থেকে একজন বিদায় নেবে এবং 4 জন কিন্তু চলে যাবে সুপার 16-এ। আমরা পেয়ে যাব আমাদের সুপার 16 এবং শেষ মুহূর্তে আমাদের প্রতিযোগীদের পারফরমেন্স কেমন লাগলো দিঘির কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আজকে প্রথম এসেছো তুমি আমাদের মঞ্চে, কেমন লেগেছে? প্রথমত আমার জন্য এটা একটা নিউ এক্সপিরিয়েন্স। আমি দীপ্ত স্টার হান্টে প্রথমবার এসেছি এবং এরকম কোনো রিয়েলিটি শোতে প্রথমবার এসেছি। ওই হিসাবে আমি অনেক এনজয় করেছি, মানে আমার নিউ এক্সপিরিয়েন্স হিসাবে আমি এক্সপিরিয়েন্সটা খুব এনজয় করেছি এবং সবারটাই খুব ভালো লেগেছে আর সবাই অনেক ডেডিকেটেড। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ দিঘিকে। এবারে সবচেয়ে সেই কঠিন মুহূর্ত, বরাবরের মতো আমি আসলে এই মুহূর্তে দায়িত্ব নিতে চাই না, কিন্তু তার আগে আমি প্রতিযোগীদেরকে ডেকে নেব আমার পাশে। আর এই কঠিন দায়িত্বটি আমি অর্পণ করতে চাই তারিক আলম স্যারকে। স্যার, আমি তাহলে বিদায় নিচ্ছি, আপনি এই গুরু দায়িত্বটি পালন করুন। ধন্যবাদ। জগতের খুব কঠিন কথা হচ্ছে যেতে নাহি দেব তবু চলে যায়, তবু হায় তবু চলে যায়, বিখ্যাত রবীন্দ্রনাথের কবিতা। যাই হোক, তারপরে নিয়ম অনুসারে এদের মধ্যে থেকে আমাদের 4 জনকে আমরা সুপারস্টার লাইটিং জোনে পাঠাবো, যারা থাকবেন, আর একজনকে আমরা বিদায় দেব। যিনি থাকছেন তিনি হলেন মিষ্টি ঘোষ। আপনি খুব কাছাকাছি লড়াইয়ে একেবারেই নেক টু নেক বলা যায়, সেখান থেকে টিকে গেছেন, থাকছেন আমাদের সঙ্গে শায়র নিয়োগী। আরও থাকছেন আমাদের সঙ্গে, এখানেও খুব হাড্ডাহাড্ডি লড়াই, সেটা হচ্ছে নূপুর হাসান। আপনি আসিফ এবং ইতি, বুঝতে পারছেন যে কোনো একজনকেই আমাদেরকে আজকে ছেড়ে দিতে হবে। একটি কথা আমি বলবো যে গত যে এপিসোড, অর্থাৎ আগের বার যখন আপনাদেরকে আমরা নিয়েছি, সেখান থেকে কিন্তু আপনারা অনেক এগিয়েছেন, কিন্তু এটা নিশ্চিত। এবং এই স্পিরিট যদি থাকে তাহলে আজকে চলে যাওয়া মানে এই নয় যে আপনার ক্যারিয়ার বা আপনার আকাঙ্ক্ষার বা আপনার স্বপ্নের এখানে সমাপ্তি। আমাদের জাজদের মার্কিংয়ের গড়ে আজকে আমাদের এখান থেকে বিদায় দিতে হবে ইতি সূত্রধরকে। আই এম সরি, মানে এই বিদায় মানে আমি আগেই বলেছি, বিদায় মানে বিদায় নয়। আপনি আবার নতুন উদ্যমে ফিরে আসবেন এই আশাই করি। আসিফ, খুব অল্পের মধ্যেই আপনি বেজে গেছেন, আপনি নেক্সট এপিসোডে যাচ্ছেন। ইতি, মন খারাপ করার কোনোই কারণ নেই, কারণ এখান থেকে তোমার নতুন যাত্রা শুরু হবে এবং আমরা সবাই আছি তোমার সাথে। তুমি কিছু বলতে চাও? জীবনে প্রথমবার এরকম স্টেজে পা রাখা, তবে এখান থেকে আমি হেরে যাচ্ছি এটা বলবো না, আমি অনেক কিছু এখান থেকে শিখে যাচ্ছি। আশা করি নতুন কিছু করতে পারবো, দেখা যাক, চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। দ্যাটস দ্য স্পিরিট। এগিয়ে যাও, এটাই কামনা। এটা মানে ব্যর্থতা মানে ভেঙে পড়া নয়, নতুন উদ্যমে এগিয়ে যাওয়া। অল দ্য বেস্ট ইতি। অনেক অনেক শুভকামনা ইতি। আজকে তোমাকে বিদায় দিচ্ছি আমাদের দীপ্ত স্টার হান্টের মঞ্চ থেকে।
ঈদের জন্য অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে অনেক অনেক শুভকামনা আমাদের বাকি পার্টিসিপেন্টসদের জন্য। জোরে একটা করতালি দিতে পারি আমরা? আমরা পেয়ে গেছি আমাদের সুপার 16 এর 16 কন্টেস্টেন্টস। অনেক অনেক ধন্যবাদ জাজেস আমাদের সাথে থাকার জন্য এবং আশা করছি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন রাউন্ডে। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঘিরে সময় এবার সামনে